দেখুন টমেটো পরোটাটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে যদি মাঝে মধ্যে একটু মুখরোচক খাবার করে নেওয়া যায় সকালে বা বিকেলে জলখাবার, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আবার এইভাবে তৈরি করে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আর এই পরোটাগুলো কিন্তু বালিশের মতো ফুলে যায় আর নরম তুলতুলে হয়। দেখুন আমি একটা চিড়ে দেখাচ্ছি ভেতরটা কতটা খাস্তা হয়েছে আর নরম তুলতুলে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার পরোটা তৈরি করে খাওয়া। আপনাদের সবাইকে স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো টমেটো পরোটা। আপনারা অনেক রকমের পরোটা খেয়েছেন, কিন্তু একবার টমেটো পরোটা করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আজকে আমি যেভাবে পরোটাটা তৈরি করব দেখবেন, বালিশের মতো নরম তুলতুলে আর কিন্তু একদম ফোলা হবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু খুব ভালো। তাই আমার অনুরোধ রইলো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন এবার আমি টমেটো পরোটাটা তৈরি করা শুরু করে দেই। তো টমেটো পরোটার জন্য আমি এখানে 4টে ছোট সাইজেরই টমেটো নিয়েছি। এবার টমেটো গুলো একটু জল দিয়ে ভাপিয়ে নেব। টমেটো ভাপিয়ে নেওয়ার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে আমি দিয়ে দেবো 1/2 গ্লাস জল। এবার এখানে আমি 4টে টমেটো নিয়েছি, বসিয়ে দেব জলের মধ্যে। এবার আমি থালাতে ঢেকে 2 মিনিট ভাপিয়ে নেব, তাহলে টমেটোটা নরম হয়ে যাবে। তো আমি জলের মধ্যে টমেটো গুলো 2 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি, হয়ে গেছে। এবার নেমে নেব। এই যে দেখুন খুব সুন্দর ভাবে টমেটো গুলো সেদ্ধ হয়ে গেছে। 2 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় এগুলো। এবার নামিয়ে নেব। তো এবার জল ছেঁকে একটা থালার মধ্যে তুলে নেব এইভাবে। তো এবার আমি খোসাগুলো এইভাবে একটু সাবধানে তুলে নেব। তো খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর একটা কাঁটা চামচ নিয়েছি, এই চামচটা দিয়ে এইভাবে ম্যাশ করে নেব। এইভাবে ম্যাশ করে নিতে হবে একটু। তো দেখুন কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে আমি ম্যাশ করে নিয়েছি, একদম নরম হয়ে গেছে। এবার আমি এই বিচিগুলো বাদ দেওয়ার জন্য একটা ছাঁকনিতে এভাবে ছেঁকে নেব। তো এখানে আমার দরকার শুধু রসটা, টমেটোর যে রসটা সেটাই আমার দরকার। তো এইভাবে একটু চাপ দিয়ে ছেঁকে নেব সবগুলোই। দেখুন টমেটোর জুসটা আমি খুব সুন্দর করে বের করে নিয়েছি, এইভাবে ছেঁকে, একটাও কিন্তু বিচি নেই। তো এবার আমি এখানে যে ময়দাটা নিয়েছি, ময়দাটা একটু লবণ আর তেল দিয়ে ভালো করে ময়াম করে নেব। তো এখানে আমি পরোটা তৈরির জন্য পরিমাণ মতো ময়দা নিয়েছি। আপনারা কিন্তু ময়দাটা যদি পরোটা বেশি করে তৈরি করতে চান তাহলে কিন্তু ময়দাটা একটু বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। এবার ময়দার মধ্যে দেব আমি স্বাদ মতো লবণ, আর দেব একটু সাদা তেল দিয়ে খুব সুন্দর করে ময়াম করে নেব। একটু সময় ধরে ভালো করে ময়াম করে নিতে হবে। তো দেখুন খুব সুন্দর করে একটু সময় ধরে ময়দাটা আমি ময়াম করে নিয়েছি, একদম ঝুরঝুরে করে। এইভাবে মুভ করলে দেখবেন একটা দলা পেকে যাচ্ছে, তার মানে খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি যে টমেটোর রসটা বের করে নিয়েছি, এবার এটা অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। তো দেখুন একটু সময় নিয়ে ময়দাটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এইভাবে, খুব নরমও না আবার খুব শক্তও না। তো এবার আমি ঢেকে রেখে দেবো। আর এইদিকে আমি একটা ডিমের গোলা তৈরি করে নেব। এবার আমি একটা বাটিতে ডিমগুলো ভেঙে নেব। তো এখানে আমি 3খানা ডিম ভেঙে নিয়েছি। এবার দেবো স্বাদ মতো লবণ, আর দেবো গোলমরিচের গুঁড়ো, দেবো পেঁয়াজ কুচি, আর দেবো কাঁচা লঙ্কা কুচি, আর দেবো ধনেপাতা কুচি।
সবগুলো দেওয়ার পর ডিমটা খুব ভালো করে মিশিয়ে নেবো, এইভাবে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন এখানে ডিমের গোলাটা আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। এইভাবেই কিন্তু রেডি করে নিতে হবে। এবার আমি একটা চাটু নিয়েছি, এবার চাটুতে এখান থেকে আমি ছোট করে লেচি কেটে নেব। এইভাবে ছোট করে লেচি কেটে নিতে হবে। নেওয়ার পর বেলনিতে নিয়ে এইভাবে ভালো করে গোল করে নেব। তো দেখুন এইভাবে গোল করে নিয়েছি। গোল করে নেওয়ার পর একটু শুকনো ময়দা উপর দিয়ে দিয়ে দেবো। দেওয়ার পর আমি খুব ভালো করে বেলে নেব। তো দেখুন আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি, এইভাবে পাতলা করে এইভাবে বেলে নিতে হবে। এবার আমি এর ওপরে দেব সাদা তেল, এইভাবে ব্রাশ করে। তো পুরো রুটিটাতে আমি এইভাবে তেলটা লাগিয়ে নিয়েছি। এবার ওপর দিয়ে দিয়ে দেবো আমি একটু শুকনো ময়দা, এইভাবে ছড়িয়ে দেব। দেওয়ার পর হাত দিয়ে এইভাবে সমান করে দেব, মানে পুরো রুটিটাতে এইভাবে ছড়িয়ে দিতে হবে তেল আর শুকনো ময়দা। দেওয়ার পর এইবার এই ধার থেকে আমি একটা ভাঁজ করে নিয়ে এসে এখানে দেব এইভাবে। দেওয়ার পর আবারও আমি এই ওপরটাতে সাদা তেল লাগিয়ে নেব ব্রাশ করে। নেওয়ার পর আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, সরি কর্নফ্লাওয়ার না, ময়দা। এভাবে ময়দাটা দিয়ে দেবো। দেওয়ার পর আবারও এক ধার থেকে এইভাবে দিয়ে দেবো। একইভাবে আবারও আমি তেলটা লাগিয়ে নিয়ে একটু ময়দা দিয়ে দেবো, হাত দিয়ে সমান করে দেবো। দেওয়ার পর এই ধার থেকে এইভাবে করে দেবো। এবার এই ধার থেকে আবারও দিয়ে দেবো। এইভাবে করে নিয়েছি দেখুন। এইভাবে নেওয়ার পর একটু হাত দিয়ে এইভাবে চেপে নেব, এইভাবে একটু চেপে দিতে হবে। এইভাবে রেডি করে নিয়েছি। এবার আমি আবার একটু চাপ দিয়ে আলতো হাতে এইভাবে বেলে নেব। খুব বেশি বড় করার দরকার নেই, জাস্ট হালকা হাতে একটু এইভাবে চাপ দিয়ে দিতে হবে। তো দেখুন আমার একটা রেডি হয়ে গেছে। এইভাবে সবগুলো রেডি করে নেব। আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনারা একবার দেখলেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। দেখতে দেখতে আমি সব কটাই কিন্তু রেডি করে নিয়েছি। সবগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। তো এবার আমি পরোটাগুলো ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দেবো একটু তেল। তেলটা এইভাবে একটু ছড়িয়ে দেবো। তো এবার আমি এখান থেকে একটা করে পরোটা নেব। নেওয়ার পর এখানে যে ডিমের গোলাটা করে রেখেছিলাম, এই ডিমের গোলার মধ্যে এইভাবে একটু ওলট পালট করে নেব, নিয়ে ভেজে নেব। এইভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর ওপর দিয়ে একটু এইভাবে ডিমের গোলা দিয়ে দেব। দেখুন এইভাবে একটু নেড়ে চেড়ে সময় ধরে একটু হালকা একটু ভেজে নিয়েছি। এবার এইভাবে উল্টে দেব। উনুনের আঁচটা আস্তে দিয়ে কিন্তু এগুলো ভেজে নিতে হবে। তো দেখুন আমি খুব সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে। এইভাবেই কিন্তু সবগুলো ভেজে নেব। যে দেখুন কতটা ফুলেছে, একদম বালিশের মতো। তো আবারও একটা ডিমের গোলার মধ্যে এইভাবে চুবিয়ে দিয়ে দেব। আর ওপর থেকে এইভাবে একটু ডিমের গোলা দিয়ে দেব। তো দেখুন কত সুন্দর ভাবে ফুলে উঠেছে এগুলো, একদম বালিশের মতো। দেখুন কতটা ফুলে উঠেছে। এইভাবেই কিন্তু এগুলো ভেজে নিলে খুব সুন্দর ভাবে ফুলে ওঠে। তো দেখুন সবগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর সবগুলোই কিন্তু খুব সুন্দর ভাবে ফুলে উঠেছে। তো বন্ধুরা দেখলেন আজকে কিভাবে আমি টমেটো
পরোটাটা তৈরি করে নিলাম। এইভাবে টমেটো পরোটা তৈরি করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আবার স্কুলে বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবেন। আর বাড়ির ছোট বড় সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে। মাঝে মধ্যে এভাবে একটু মুখরোচক খাবার হলে খেতে খুব ভালো লাগে। তাই আমার অনুরোধ রইলো এভাবে একবার তৈরি করে খাওয়ার। আর আমার এই রেসিপি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইলো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে।